বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশিয়ার পক্ষ থেকে আজকে ইউরোপকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে আপনাদের সবকিছু শেষ হতে যাচ্ছে যদি ইয়েমেন রেড সি বন্ধ করে দেয়। গ্লোবাল ইকোনমি তো ধ্বংস হবেই, কিন্তু আপনাদের যেই ক্ষতি হবে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। তারা ওয়েস্টকে, ইউরোপকে এবং সবাইকে ওয়ার্নিং করে দিয়েছে যে আপনারা যদি এই ধ্বংস বাঁচাতে পারেন তাহলে বাঁচান, আপনাদের কাছে সময় খুবই কম। দেখুন, রেড সি হলো এটা বেসিক্যালি ইন্টারেস্ট রেড সি এবং সুইস ক্যানালের। এখন যদি আপনারা এটাকে বন্ধ করে দেন তাহলে যে শিপগুলো আছে যারা এশিয়াতে যাওয়ার কথা, মিডল ইস্টে যাওয়ার কথা আর ইউরোপে যাবে যারা, তারা যদি ইয়েমেনের সাইড দিয়ে আসে তাহলে অনেক বেশি হামলার শিকার হবে। এখন তাহলে দ্বিতীয় রাস্তা কোনটা? সেটা হলো আফ্রিকার রুট। ওটা অনেক বেশি লম্বা, সেটার কস্ট অনেক বেশি, আর মিসাইল এবং ড্রোনের কারণে আপনারা জানেন যে কত বেশি সমস্যা হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো ইউরোপের ধ্বংস তো একদম কাছাকাছি এসে যাবে। এখন এই যে বাবল, এটা এত তাড়াতাড়ি ফাটবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। এখন এই সুইস ক্যানাল থেকে ইজিপ্ট এবং বাকি দেশগুলোর উপরও অনেক বেশি প্রভাব পড়বে। এখন প্রশ্ন হলো এখন কি হবে? এখন আপনারা এটা মনে রাখবেন যে 10% সারা বিশ্বের যে সাপ্লাই চেইন সেটা বাধাগ্রস্ত হতে যাচ্ছে। এজন্য রাশিয়া আজ ইউরোপকে বলছে যে আপনাদের কাছে তেল থাকবে না আর আপনারা অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবেন। আপনারা এইভাবেই হিট ওয়েভের কারণে লড়াই করছেন, সাফার করছেন। এই জন্য আপনারা যদি নিজেদের বাঁচাতে পারেন তাহলে বাঁচিয়ে নেন। আপনাদের কাছে সময় খুবই কম আছে। আপনারা নিজেরাও জানেন না যে আপনাদের সাথে কি হতে যাচ্ছে। এই যে ধ্বংস আসতে যাচ্ছে এটা আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। আমেরিকার সাথে যেটা হচ্ছে সেটা তো আমরা জানি, কিন্তু এদের সাথে যেটা হবে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এখন যদি আপনারা দেখেন যে কথাগুলো খোলামেলা ভাবে সামনে আসছে, আর একটা কথা খুবই অদ্ভুত, যে শক্তিগুলো পিছনে বসে থেকে যুদ্ধ করাতে চায়, আর আমরা সব সময় দেখি যে ট্রাম্প এসব করছে, আর এই ট্রাম্প 3600 ট্রেড করেছে, আর ও প্রথম প্রেসিডেন্ট যে বসে বসে নিজেই ট্রেড করে। ও জানে যে নিউজ কি আসতে যাচ্ছে। আসলে ও কি ধরনের লোক যে প্রথমেই বাই করে নিবে আর সেল করে নিবে, এরপর নিউজ দিবে, আর ওই নিউজের কারণে মার্কেট উপরে নিচে হবে। তাহলে আপনারা চিন্তা করেন, বিলিয়নস অফ ডলার কামাচ্ছে ও। এখন যে কথাগুলো সামনে আসছে, এই যে যুদ্ধ, এই যুদ্ধটা অনেক দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে, আর এটা আপনারা মনে রাখবেন। আর আমরা জানি যে ইসরায়েল আসবে, ধ্বংস করবে, আর ইসরায়েলের প্ল্যান হলো কয়েক দশক পর্যন্ত। এখন আমেরিকার ভিতরে যে বসে থাকা শক্তিগুলো তারাও এগুলো দেখছে। যদি ট্রাম্প এই কথাটা জানে যে মিড টার্ম ইলেকশন ওর হাত থেকে চলে যাবে, এই জন্যই তো ও এসে বলছে যে চায়না আমাদের ভোট হ্যাক করে ফেলেছে, তারা ইলেকশনের ভিতরে প্রভাব ফেলে আমাদের। এসব কথা হলো 2 নাম্বার কথা, আর এসব কথা সারা দুনিয়া রিজেক্ট করে দিয়েছে। আর আমেরিকার জনগণ এখন আর এই ধরনের কথা মানছেই না। তারা বলছে যে এই লোকটা পাগল হয়ে গিয়েছে। এর মানে এই যুদ্ধ বছরের পর বছর চলতে থাকবে। ধরে নেওয়া যাক মিড টার্ম ইলেকশন ট্রাম্প হেরে যাবে। যদি ট্রাম্প হেরে যায় তখনও জানে যে ইসরায়েল কি করবে, কারণ ইসরায়েলের সরকার কংগ্রেসে আছে। তখন ইসরায়েল যখনই চাইবে ট্রাম্পকে সরিয়ে দিবে, আর যখনই চাইবে ট্রাম্পকে রাখবে। তখন ট্রাম্পের উপর এই বিপদটা সবসময় থাকবে যে যখনই ইসরায়েল চাইবে এই লোকটাকে সরিয়ে দেওয়া হবে। এখন হোয়াট নেক্সট? তাদের কাছে এখন অপশন কি? এখন সমস্যা এটা যে যুদ্ধ অনেক লম্বা, অনেক দীর্ঘস্থায়ী। এখন এরকম মনে হচ্ছে যে সবকিছু এখন খোলামেলা ভাবে সামনে আসছে। এখন বিশেষ করে আমেরিকার প্ল্যানটা হলো যে সমুদ্র বন্দর, বিমানবন্দর আর সমুদ্রতে এই সকল জিনিসে তারা ফোকাস করছে যে বম্বিং করবে, আর সেখানে নেমে আমরা এটা করব সেটা করব। তো এই ধরনের বিষয়গুলো আমাদের সামনে এসেছে, আর এইসব বিষয়গুলো থেকে বোঝা যায় যে সামনে পরিস্থিতি আরো অনেক বেশি খারাপ হতে যাচ্ছে, আর এই বিপদ সবাইকে নিয়ে ডুববে। এখন প্রশ্ন হলো এরপরে পরিস্থিতি কোন দিকে যাবে আর বিষয়গুলো কি হবে। এখন দেখেন, আমেরিকা তাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম, তাদের অর্থনীতি, এগুলো সবকিছুর বাজি লাগাতে যাচ্ছে। এটার কারণ কি? কারণ পিছনে বসে থাকা যে শক্তিগুলো তারা এসব কাজ করছে। এরপর হোয়াট নেক্সট কি হবে? যদি এসব পরিস্থিতি চলতে থাকে তাহলে ওদিকে ইউরোপকে বলে দেওয়া হয়েছে যে আপনাদের কাছে সময় খুবই কম আছে। দেখুন, এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে হলো ইউরোপে। এই যে গ্যাস আর বিদ্যুৎ ওখানে পৌঁছাবে না, আর সম্ভাবনা আছে যে তারা ব্রিটেনের পায়ের নিচে পড়ে যাবে আর বলবে যে আমাদের ক্ষমা করে দেন, আর আমাদের তেল গ্যাস বিক্রি করেন আমাদের কাছে সস্তায়। দেখুন, এরা পাইপলাইন বসিয়েছিল, এরা সব কাজ করেছিল রাশিয়ার সাথে। আর ইউরোপ এটাও চায় যে আমরা আমেরিকা থেকে দূরে সরে আসি, আর আমেরিকা থেকে আমাদের জীবন বাঁচুক। আর রাশিয়া কি চায়? রাশিয়া চায় যে এরা আমাদের পায়ের নিচে পড়ুক, আর এক না একদিন এটা হবেই। ইরান যুদ্ধেও তারা একই কাজ করেছে।
আর ইরান যুদ্ধ যতটা লম্বা হবে আর হরমুজ প্রণালী রেড সি যতক্ষণ বন্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত ইউরোপ ধ্বংসের দিকে যাবে। তখন এরপর কি হবে? আর রাশিয়া এটা চাইবে যে যখন তারা আমার থেকে তেল এবং গ্যাস নিতে আসবে আমি তখন এদের এত বেশি মারবো ইরানকে দিয়ে, এরপর তারা আমার কাছ থেকে তেল গ্যাস নিবে আর এগ্রিমেন্টও করবে যে লং টার্ম এর জন্য নিবে, আর দ্বিতীয়বার আমার সাথে কোনো যুদ্ধ করবে না। এই শর্ত যদি হয় তাহলে রাশিয়া আগাবে, তা না হলে আপনারা ভুলে যান। এখানেই আসলে আসল পয়েন্ট সামনে আসে, আর এটা হচ্ছে আসল বিষয়। দেখুন, সবচেয়ে বড় বিষয় এটা যে আজকে জেডি বেন্স বলছে যে ইসরায়েল আমেরিকাতে জনগণের রায় হেরে যাচ্ছে, আর এটা ক্লিয়ার ফ্যাক্ট, আর এটা আপনারা বুঝে নিন। আর আপনারা মিডল ইস্টে যদি দেখেন ওয়াটার প্লান্টে হামলা হওয়া শুরু হয়ে গিয়েছে। কুয়েতের ওয়াটার প্লান্টে হামলা হয়েছে। মিডল ইস্টে সৌদি আরবে 60 থেকে 70% ডিস্যালিনেশন ওয়াটার ব্যবহার করে, আর বাকি দেশগুলা 90 থেকে 95% ডিস্যালিনেশন ওয়াটার ব্যবহার করে। মানে পানি ওখানে বিশুদ্ধ না, ওখানে সমুদ্রের পানি ফিল্টার করে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছায়। আর পানির যদি এই সমস্যা হয় তাহলে সবার আগে লোকজন ওখান থেকে পালাবে। তাহলে এরপর কি হবে? মনে রাখবেন যে যদি সাধারণ মানুষ দেশ ছেড়ে চলে যায় তাহলে ইনভেস্টর তারাও চলে যাবে। আর এখন ইসরায়েল কি চায়? ইসরায়েল চায় যে আমেরিকা ইরানের ওয়াটার প্লান্টের উপর হামলা করুক, এরপর তারাও অ্যাটাক করবে। এই পরিস্থিতি তো ইসরায়েল চায়। আর এই কথাটা মনে রাখবেন যে এই যুদ্ধ অনেক ভয়ঙ্কর হবে, আর এই যুদ্ধ সবাইকে প্রভাবিত করবে আর সবাইকেই ধ্বংস করবে। আর আপনারা চিন্তা করেছেন যে যতগুলো বিলিয়নিয়াররা আছে তারা কি করেছে? আপনারা চিন্তা করে দেখেন, এই যে যতগুলো বিলিয়নিয়ার আছে তারা একটা কাজই করেছে যেটা অনেকটা অদ্ভুত। তারা আন্ডারগ্রাউন্ড অনেক বড় বড় প্রাসাদ তৈরি করে ফেলেছে, কারণ যদি অ্যাটমিক যুদ্ধ হয় তাহলে আমরা যাতে সুরক্ষিত থাকি। তো এরকম যদি হয় তাহলে আপনারা চিন্তা করে দেখেন তারা কতটা প্রস্তুত। আর দুনিয়ার সবকিছু যদি ধ্বংস হয়ে যায় তাহলে এই দুনিয়ায় থেকে কি লাভ? রাশিয়া একটা কথা বলেছে যে এরকম দুনিয়া রাখার কি দরকার যেখানে রাশিয়াই থাকবে না। আপনারা জানেন যে কয়েকদিন ধরে যে ইরানের উপর অ্যাটাক হয়েছে, এতে ইরানের অনেক সৈন্য শহীদ হয়েছে, আরো অনেক কিছু হয়েছে। ইরান এর প্রতিশোধ নিতে চায়, কিন্তু তারা বুঝতে পারছে না যে কি করবে। কাতার অথবা বিভিন্ন জায়গায় তারা অ্যাটাক করেছে, কিন্তু তারা একটা জায়গায় অ্যাটাক করেছে যেখানে আমেরিকান আর্মিরা ঘুমিয়েছিল, আর তারা ওই বিল্ডিং উড়িয়ে দিয়েছে। আমেরিকা একটা কাজ করেছিল যে তারা তাদের সৈন্যগুলো মুভ করছিল। তারা জানতো যে আমাদের উপরে অ্যাটাক হবে, আরো অনেক কিছু হবে, কিন্তু এরপর কি হয়েছে? এটা যে ইরানিরা বুঝতে পারছিল না যে আমরা কোথায় অ্যাটাক করব, যেখানে আমেরিকান আর্মিদের ডাইরেক্ট অ্যাটাক করা যায়, যেখানে আমেরিকান আর্মিরা এটা চিন্তাও করতে পারে নাই। এরকম দুইটা জায়গা ছিল, একটা হলো সিরিয়া আর একটা হলো ওমান। আর আমেরিকা জানতো যে ওমানে অ্যাটাক হবে না, আর সিরিয়াতে তারা করবে না অ্যাটাক, আর ইরানে এই দুটো জায়গাতেই অ্যাটাক করে দিয়েছে। কারণ ইরানিরা চিন্তা করে যে যেখানে আমেরিকানরা থাকবে সেখানে অ্যাটাক করবো আমরা। এখন প্রশ্ন হলো ইরান আর কোথায় কোথায় অ্যাটাক করবে? আপনারা এই কথাটা মনে রাখবেন যে এই যুদ্ধে দুইটা কাজ হতে পারে। ইউরোপ এই যুদ্ধে অংশ নিতে পারে, সবাই না, 2-3টা দেশ মিলে অংশ নিতে পারে এই যুদ্ধে। আর আমেরিকা এবং তারা মিলে ইরানের সাথে যুদ্ধে নেমে পড়বে। যদি এই কাজ হয়ে যায় তাহলে রাশিয়া এই যুদ্ধে ডাইরেক্ট নেমে পড়বে ইরানের সাথে। এরকম হবে না যে পিছনে বসে থেকে ইনফরমেশন ডেটা দিবে হাতিয়ার, এরকম না, তারা সরাসরি নামবে ইরানের হয়ে যুদ্ধে। কারণ রাশিয়া ইউরোপকে এই যুদ্ধে নামতে দিতে চায় না, আর যদি তারা নামে তাহলে রাশিয়াও এই যুদ্ধে অংশগ্রহণ করবে ইরানের পক্ষ হয়ে। এরপর ইউরোপ এবং রাশিয়ার তাদের নিজেদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। এরপর যখন বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে আর দুনিয়া ধ্বংস হবে, এরপর আমাদের ত্রাণকর্তা আসবে আমাদের রক্ষা করতে। মানে আর এটা কে চায়? অবশ্যই ইসরায়েল। তাহলে এখন বলেন এই প্ল্যানগুলা কার? আর এদিকে ইরান বলছে যে গত রাতে আমেরিকান হামলায় আমাদের 8 জন লোক মারা গিয়েছে, 19 জন আহত হয়েছে। এর মানে নাম্বার বেশি, কিন্তু তারা কম করে বলছে। তো এসব পরিস্থিতিতে তারা বলছে যে আমরা কাউকে ছাড়বো না, আর যে সব দেশগুলা সামরিক আড্ডা দিচ্ছে তাদের উপরে আমরা অ্যাটাক করব। আর এটা আমাদের সর্বশেষ কথা। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।